হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো সব রকম চেষ্টা করি। আর শুরু করছি, আজকে ব্লগটা শুরু করেছি। আজকে ছিল হচ্ছে বৃহস্পতিবার, তারিখটা ঠিক মনে পড়ছে না, তারপর একটু তারিখটা দেখে বলে দিই। তারিখটা ছিল 2 তারিখ। তো বৃহস্পতিবার 2 তারিখে ব্লগটা শুরু করছি 12টার পর থেকে। ইচ্ছা ছিল না ব্লগ করার সেরকমভাবে, তবে ভাবলাম যে না, ভিডিও যখন দিই তখন তো শুরু করতেই হবে। আর শুরু করলাম কখন বলো তো, 12টার পর থেকে, যখন রান্না করছি, মাছ ভাজছি তখন। আর মাই করছিল রান্নাগুলো। তো মাছটা আমি মনে হলো করি যে মাছটা একটুখানি কড়া কড়া না ভাজলে খেতেও ভালো লাগে না, তাই একটু কড়া কড়া করে ভেজে নিচ্ছি। আর ওইগুলো মা ভেজে নিয়েছিল, তাই ভাবলাম মাছটা একটুখানি করি বসি যখন আছে। আর ওইদিকে মা মুসুরির ডাল বাটছিল মিক্সিতে, তো সেই জন্য আমি এদিকে মাছটা ভেজে নিয়ে মাছের ঝালটা করে নিলাম। আর কী কী রান্না হচ্ছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নেবো। শুধু মাছটা বাকি ছিল, মাছটা আমি করে নিলাম। এই দেখো, অনেক দিন পর হলো মাছ, প্রায় দিনই এখন ডিমই হচ্ছিলো, আমাদের মাছটা খুবই কমই হচ্ছিলো, তাই অনেক দিন পরই হলো মাছটা। আর সেই জন্য আমি আর হাল ছাড়িনি। আর সত্যি কথা, মা ব্যস্ত ছিল, সেই কারণে আমি চলে আসলাম মাছটা করতে। আর এতে কী কী মশলা ছিল তোমাদের বলে দিই। কালো জিরে ছিল, কাঁচা লঙ্কা, টমেটো ছিল, আর সর্ষে, পোস্ত আর সাদা তিল একসঙ্গে বেটে দেওয়া ছিল। আর এই দেখো, রান্না হচ্ছে কলাইয়ের ডাল, শাক ভাজা, আলু সিদ্ধ ছিল মানে জলখাবার এলাকার, আলু পোস্ত আর মাছের ঝাল, আর ছিল আমের টক। তো কীরকম রান্নাগুলো দেখতে লাগছে সেটা একটুখানি কমেন্ট করে দিও। তোমাদের ভ্লগের মধ্যে, ভ্লগ রিলেটেড যেসব কমেন্ট করার ইচ্ছা, তোমরা যা খুশি কমেন্ট করতে পারো। ভ্লগ দেখে ভ্লগের মধ্যে থেকে যা যা কমেন্ট করতে ইচ্ছা হবে সেই কমেন্টগুলো তোমরা করে দিও। কমেন্ট বলতে এগুলো কি বোঝে, ভ্লগ দেখে তোমাদের যেটা বিবেচনা মনে হবে সেটাই তোমরা কমেন্ট করে দিও। আর এই দেখো, কালকে তো দেখিয়েছিলে যে আমি আমসত্ত্ব বানাচ্ছিলাম, তো আমসত্ত্বটা কীরকম হয়েছে এবার দেখো। কালকে রোদ বানানোর পর কালকে পুরোপুরি রোদ দিয়েছি, আবার মানে যেদিনকে ভ্লগটা তোমাদের সাথে শেয়ার করছি সেদিনও রোদ দিয়েছি। রোদ দেবার পর এইরকম লাস্ট এসছে। আর এটা অনেকটাই পুরো হয়ে গেছিলো, আর একটু বেশ পাতলা হলে ভালো হতো। তো যাই হোক, বাড়িই তো খাবো, বাড়িতে তো সবাই খাবো, তো সেই কারণে পুরো হলেও অসুবিধা নেই। দুটোর জায়গা না হয় একটা খাওয়াবে, তাই না? আর এই যে টুনাই দেখেছিল ফোনে, যা ফোনে দেখবে সেরকমই করার ইচ্ছা, যেহেতু রোল রোল করে নিয়ে চাকু দিয়ে পিস পিস করে কেটে নিয়েছিল, ওই জন্যই বলছিল বারবার করে করতে। কিন্তু একটা সমস্যা হয়ে গেছিলো, চাকুতে ধার ছিল না। চাকুতে ধার না থাকার দরুন এইভাবে আস্তে আস্তে কাটতে হচ্ছিলো, আর যেই টানছি আর তলাকার লেয়ারটা ছেড়ে যাচ্ছে, যেহেতু চাকুতে ধার ছিল না, সেই কারণে। আর কেমন দেখতে হয়েছে তোমরা কিন্তু একটু সেটাও বলে দেবে, ঠিক আছে? দেখো, তোমাদেরকে আমি বলে দিচ্ছি কমেন্টের ইস্যুগুলো, আমি বলে দিচ্ছি যে এই কমেন্ট তোমরা করবে, তারপরেও তোমাদেরকে এত সুযোগ দেওয়ার পর তোমরা একটাও কমেন্ট করো না। তো চলো, যারা নতুন বন্ধু আছো অবশ্যই একটা কমেন্ট করে দিও, পুরনো বন্ধুদেরকেও বলছি কমেন্ট করে দিও। আর ঘরের এত এত গরম, ঘরের কি বলবো তোমাদের, ভোর 4:30টায় জানলা খুলে, সারা রাত তো জানো জানলা বন্ধ থাকে, 4:30টার পর জানলা খুলে আর 8টার মধ্যে জানলা বন্ধ করে দিতে হয়। মানে এত রোদ ঢুকতে থাকে, এত রোদ ঢুকতে থাকে, বাধ্য হয়ে আমাকে কিন্তু জানলা বন্ধ করে দিতে হয়। এখন বাজছে 10টা মতন বাজছে। আর 9:30টার সময় আমি, হ্যাঁ 10টা মতন বাজছে। আর কি বলছিলাম দাঁড়াও মনে করি, হ্যাঁ 9:30টার সময় স্নান করে নিয়ে তারপরে আমি এই জামা কাপড়গুলো সব মেলে দিচ্ছি। আর তো সকালে তো জানলাগুলো বন্ধ করি, তখন আর মেলা হয়নি। আর এখন মেলে, শুধু একবার 9:30টাতে মেলে ক্ষান্ত হই না, 12টার সময়তেও আবার মেলি। 12টার সময় তো জল আসে, যেগুলো কাচাকুচি বাকি থাকে কেচে নিয়ে মেলে দিই। আর তখনও একবার আমি স্নান করি, 2বার 3বার। এই যে গরমে আমি যে কবার স্নান করছি কোনো হিসাব নেই। স্নান বলতে সত্যি কথা, মাথায় জল দিয়ে কিন্তু স্নান করি, একদম পুরোপুরি মাথায় জল দিই 3বার 4বার। আর চুল তো আঁচড়াই না, জটাধারী গোবিন্দ হয়ে বসে থাকি। কখন আর চুল আঁচড়াবো, ওই চুল তো শুকাচ্ছে না, চুল আঁচড়াবো বলে চুল আঁচড়াতে আমার ভালো লাগে না, নিজে চুল আঁচড়াতে। সেই জন্য সারাদিন ওইভাবে চুল একদম জটাধারী বা গোবিন্দ করে রেখে দিয়েছি। আর ওইভাবেই সারাদিন ধরে আর কি 10বার করে যতবারই জল আসে ততবারই করেই গায়ে জল ঢালছি, বাড়িতে জল ঢালছি, চারিদিকে শুধু জলে যেভাবে জলময় করে দিচ্ছি। তাতেও ঘরের মানে গরম কমাতে পারছি না, দেহের গরম কমাতে পারছি না, এত গরম করছে, এত গরম করছে। কী করে হবে, এত টেম্পারেচারের সঙ্গে লড়া যায় নাকি এত কিছু করেও? যার ঘরে এসি আছে, যাদের নেই তারা তো কষ্টটা বুঝতেই পারছে যে এই গরমে কষ্টটা কী। আর এসি থাকলেও তো সবসময় এসির মধ্যে ঢুকে থাকতে পারছে না মানুষে, তাদেরকে একটু হলেও খেতে হলে বাইরে বেরোতে হচ্ছে, রান্না করতে হলে বাইরে বেরোতে হচ্ছে, কাজের জন্যও বাইরে বেরোতে হচ্ছে। তো ওই যতটুকুনি দুপুর রাত্রে শোবার রিলিফ টাইম ওইটুকুনি, বাকি টাইম তো মানুষকে এভাবেই কষ্ট করে চলতে হচ্ছে। কী আর করা যাবে, এত এত গরম বেড়ে গেছে। আর সবাইকে বলা হচ্ছে, আমি ফেসবুকে এই পোস্টটা দিয়েছিলাম, এখানেও তোমাদেরকে সবাইকে রিকোয়েস্ট করছি, নিজের এলাকায় অন্তত 10টাও গাছ লাগাও। কারণ এরপরে যখন গরম এত তাপমাত্রা বেড়ে যাবে, তখন আর লড়ার ক্ষমতা থাকবে না। এসিতেও কিছু করা যাবে না, কুলারেও কিছু করা যাবে না, কোনো কিছুতেই কিছু করা যাবে না। সময় থাকতে থাকতে দাঁতে মর্মটা বোঝাই ভালো, মানে দাঁত চলে গেলে দাঁতে মর্মটা না বুঝে এখনই বোঝা ভালো, তাই না? আর ছাদ থেকে জামাকাপড়গুলো তুলে নিয়ে এসেছি, এবার ভাঁজ করে নিই। অনেক জামাকাপড় নিয়ে এসেছিলাম, কিন্তু হাফ ভাঁজ করার পর মনে পড়লে, মা ভিডিওটা তো করলে হতো, করলাম না কেন, তাই
ক্যামেরাটা অন করে নিয়ে ভিডিওটা করা শুরু করলাম। আর এই দিকে চুল একদম টঙে বেঁধে রেখে দিয়েছি। সারাদিনে যে এরকম কতবার কাচা, সারাদিন যে কতবার এরকম ভাঁজ করা, যদি একবার মানে সবসময় বাড়িতে ক্যামেরা বসিয়ে দেখানো যেত তাহলে বুঝতে পারতে যে কতবার কাচি আর কতবার মেলি আর কতবার এই ভাঁজ করি। এখন তো মেলা ছাদে বেশিরভাগ কমই হয়ে গেছে, এই জানলার দিকে মেলে দিই। জানলার দিকে মেলে দিলে পরে শুকিয়ে যায়, মানে এত হিট, জানলার দিকে মেললেই সারাদিনের মানে তাই নিশ্চিন্তে আবার সব খটখটে হয়ে যায়। আর ওই চেয়ারটা তো জানোই সব একদম ভাঁজ করে রেখে দিই। চলো অনেকক্ষণ পর তোমাদের সাথে এবার দেখা করবো আবার সন্ধেবেলায়। ইভিনিং বন্ধুরা, এখন বাজছে 6টা মতনই বাজবে ধরো, কারণ রোড লাইট জ্বেলে দিয়েছে আর অন্ধকার, হালকা অন্ধকার হয়েছে। তো সন্ধে জ্বালতে এসছে উপরে। সন্ধ্যেটা তো তোমাদের সাথে জ্বালাটা শেয়ার করতে পারবো, মানে স্ট্যান্ড আনিনি, আর স্ট্যান্ড না আনলেও হতো না গো, পজিশন নেই সেভাবে সেট করার এখানে। আর স্ট্যান্ডটা তো জানোই আমার ভাঙা, তো কোনো রকম সেট করে ব্লগের একটু অল্প শ্যুট করি, এখানে সম্ভব নয়। তো সন্ধ্যেটা সুন্দর করে জেলে নিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করবো। ওই দেখো ওখানে ঠাকুরগুলো আছে, আর সন্ধ্যে জেলে নেবার পর তোমাদেরকে শেয়ার করবো, ঠিক আছে? তো চলো সন্ধ্যেটা জেলে নিই, সন্ধ্যেও লেগে যাচ্ছে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারে পাঁচালি তো করতেই হবে ধরো। দেখি যদি পারি তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? সঙ্গে থাকো, দেখতে থাকো। বলিরে নারায়ণ লক্ষ্মীরে যখন, তব ভক্ত তত কথা কহিব এখন। লক্ষ্মী কয় রতা নামে মগধে বাস করে, দিবানিশি আমার এসে ভজয় অন্তরে। জাতিতে কাঠুরে সেজে কাষ্ঠ বেচি খায়, এইরূপ দুঃখ কষ্টে চিরকাল যায়। প্রভাতে আমারে স্মরণ সরি বনপথে ধায়, 5 বোঝা কাষ্ঠ কাঠি লয় মাথায়। 1 বোঝা কাষ্ঠ লইয়া ধোপরে সে দেয়, আর বোঝা হইলে সে সহিসে প্রদান। বাজারেতে 3 বোঝা বেচি খাদ্য লয়, যতনে বাড়িতে সকলে রন্ধন করায়। আমার শরীর নিত্য খায় অন্ন রথা তার, কিছুকাল বিশ্রাম করি যায় ধোপা ঘর। ধৌত বস্ত্র পরি যায় সহিসের কাছে, লইল উত্তম ঘোড়া তাহারে যে আছে। ঘোড়া চড়ি রথা চলা সমুদ্রের ধারে, নৌকা পরে রাজপুত্র রতারে নেহারে। দেখিয়া তাহারে তিনি ভাবে মনে মনে, আসিয়াছে বুঝি রাজা আমার এ স্থানে। এত চিন্তা দেওয়ানে ডাকি, তিনি কয় উহারে জিজ্ঞাসি এসো কার রাজ্য হয়। তরা গিয়া দেওয়ান রতাপতির কয়, সত্য করি কহ এটা কার রাজ্য হয়। আর সন্ধেও দেওয়া হয়ে গেছে, যেহেতু ওপরের কোনো জায়গাতেই প্রদীপ ধূপ বা ধুনো রাখার হয় না, তো সেই জন্যে নিচেতেই দেওয়া হয়। আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম, নিচেতেই দিয়েছি। আর এই দেখো হরিতলাতেও দিয়ে দিয়েছি, আর সন্ধেও লেগে গেছে। আর অরিজিনাল ভয়েসটা তোমরা একটু শোনো, আমি আমার ভয়েসটাকে এবার বন্ধ করে তোমাদের অরিজিনাল ভয়েসটা শোনাই, যে সন্ধ্যের সময়তে কী সুন্দর পাখিগুলো ডাকছে, এত সুন্দর পাখিগুলো ডাকছে। আমি নিজে এডিট করতে করতে শুনতে পেলাম এত সুন্দর পাখিগুলো আর ডাকছে, তার জন্য তোমাদের সাথেও শেয়ার করলাম। চলো তোমরাও শুনতে থাকো। বন্ধুরা, আজকে হচ্ছে শুক্রবার, কালকে বৃহস্পতিবারের ভিডিওটা সন্ধ্যাবেলা পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করেছি, তারপর আর শেষ করা হয়নি। তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি, কারণ আজকে কোনো ভিডিও করিনি, ক্যামেরার সামনে আসতে ইচ্ছা হলো, তাই একটু এসে তোমাদের সামনে ভিডিওটা এন্ড করে দিচ্ছি। ভিডিওটা যদি যারা নতুন ভিডিওর সদস্য রয়েছে তাদেরকে রিকোয়েস্ট করছি যে তোমরা শেষ পর্যন্ত দেখে থাকো, তাহলে যারা ব্লগ ভিডিও দেখতে ভালোবাসে তাদের কাছে ভিডিওটা শেয়ার করে পৌঁছে দিন। আর যারা ভালোবাসে না তাদের কাছে তো কিছু বলার নেই, যারা ব্লগ ভিডিও ভালোবাসে না। আর আমার কাছে তো ব্লগ ভিডিও ছাড়া আলাদা কোনো ট্যালেন্ট নেই, কী করবো বলো, তাই ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। আর পুরনো যারা বন্ধুরা আছো তারা রোজ তো ভিডিও দেখো, তো তোমাদের কাছে একটা কোশ্চেন, যে রোজ ভিডিও দেখো, তো তোমরা বলো যে আমার কোন কোন ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, বা আমি রোজ একই কী জিনিস তোমাদের সাথে শেয়ার করি। তো একটা কমেন্ট করে দিও টুক করে প্লিজ, যারা পুরনো বন্ধুরা আছো জানি, দাঁড়াও, পুরনো বন্ধুরা হয়তো অনেক কম সংখ্যকই আছো, নতুন বন্ধু বেশি আছো। তো নতুন বন্ধুরা একদিন দেখতে দেখতে ভিডিও পুরোনো হয়ে যাবে, যাদের ভালো লাগবে তারা রোজ দেখবে, যাদের ভালো লাগবে তারা হয়তো দেখবে না। ব্লগ ভিডিও যারা দেখো তাদের নিশ্চয়ই ভালো লাগবে, অনেক কথা বলে ফেলছে তাই না? তো চলো, দেখছো ক্যামেরা ভাঙা স্ট্যান্ড নিয়ে ভিডিও করলে যা হয় আর কি। তো দাঁড়াও, তো আজকে এখানে এন্ড করে দিই ভিডিওটা, কালকে আবার নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে। আর আজকে ভিডিও এখনও পর্যন্ত জানি না কি টাইটেল থাম্বনেল দেবো, তো যাই হোক যেটাই দিই তোমরা শেষ পর্যন্ত দেখে পাশে থেকো। আর বলো তোমার কি বলার আছে।
আচ্ছা, বারবার একই কথা বলি যেটা রোজ ভিডিওতে, সেটা তো আমার মেয়ে বলে দিল। তোমাদের যদি কিছু বলার থাকে তোমরা বলে দিও। তো আজকের জন্য টাটা।